তো বন্ধুরা, অবশেষে স্বস্তির বৃষ্টিপাত দেখতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশবাসী, যেখানে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো সেই স্বস্তির বৃষ্টিপাত বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে হতে পারে, এবং এর সাথে সাথে এই মুহূর্তে হলুদ সতর্কবার্তাও দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ভয়ানক তাপপ্রবাহের ইঙ্গিত আর কতদিন পর্যন্ত যাই থাকতে পারে সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এবারে আমরা সরাসরি চলে যাব একেবারে তাপমাত্রা মোডে, এবং তারপরে ধীরে ধীরে আমরা কিন্তু দেখে নেব যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কি রকম হতে পারে। তো দেখুন, আমরা একেবারে চলে যাবো আগামী কালকে দিনকে ক্ষেত্রে, এবং আগামী কালকে দিনকে ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না, আমরা দেখছি এই মুহূর্তে তাপমাত্রা কতটা কিরকম কি বাড়তে পারে সেটাই কিন্তু আমরা দেখব। তো দেখুন, তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়তে আরম্ভ করে দেবে, এবং মোটামুটি 1টা নাগাদ আসলে কিংবা 2টো নাগাদ আসলে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তো দেখুন, পুরুলিয়া, বাঁকুড়ার হুড়ার আশেপাশের দিকে 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে, বর্ধমানের দিকেও 40 ডিগ্রি থাকবে, নদিয়ার আশেপাশের দিকে 38 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, কলকাতার দিকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে, তমলুকের দিকে 41 ডিগ্রি, খড়গপুরের সাইডগুলোর ক্ষেত্রে 41 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 42 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। তো মোটামুটি কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে। এবং যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের ক্ষেত্রে ঢাকায় 38, কুমিল্লায় 31 ডিগ্রি, বরিশালে 37, খুলনায় 37, রাজশাহীর দিকে 39, ময়মনসিংহ 38, এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। ওভারঅল কিন্তু তাপমাত্রা এরকমই রয়েছে। উত্তরবঙ্গের দিকে গেলে সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকবে, যেখানে 31 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির ক্ষেত্রে 32 ডিগ্রি, আলিপুরদুয়ারে গেলে সেখানেও কিন্তু 31 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, কোচবিহারের ক্ষেত্রে 32 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 22 ডিগ্রি তাপমাত্রা। আপনারা বুঝতে পারছেন, দার্জিলিংয়ে যেখানে শীতকালের সময়ে 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে, সেটা কিন্তু এই মুহূর্তে 22 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। তো তাপমাত্রা কিন্তু সমস্ত এলাকাতেই গরম রয়েছে। এবং যদি আমরা বহরমপুরের আশেপাশের দিকগুলো দেখি, বহরমপুর, হরিহরপাড়া, সেখানে কিন্তু 41 ডিগ্রি কাছাকাছি, নওদার দিকে 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো আগামী কালকের দিনের ক্ষেত্রেও কিন্তু ভয়ানক গরম পড়বে। যদি আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকাই, তো গোটা ভারতবর্ষের দিকে যদি আপনারা দেখেন, তো সেখানে দেখতে পাবেন যে দুটো এলাকার ক্ষেত্রে গরমটা মাত্রাতিরিক্ত বেশি রয়েছে। এক, পশ্চিমবঙ্গের দিকটা, 2, গুজরাটের দিকটা আরও বেশি ভয়ানক গরম পড়ে রয়েছে। আমরা গুজরাটের দিকটা জাস্ট সামান্য একটুখানি চেক করে দেখে নেবো যে ম্যাক্সিমাম দেখুন বন্ধুরা, এখানে কতটা ভয়ঙ্কর তাপমাত্রা, 44 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। অসহ্যকর গরমের পরিস্থিতি এখানে রয়েছে। দেখুন, 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই গুজরাটের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে রয়েছে। মারাত্মক গরম যাকে বলে। এখানে দেখুন কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু প্রায় 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছে। এখনো পর্যন্ত 45 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাই না, কিন্তু 44 ডিগ্রিটাও কিন্তু কম না। দেখুন, এখানটায় 45 ডিগ্রি কিন্তু চলে আসলো। মানে ভয়ানক গরম পড়ছে, ভয়ানক গরম যাকে বলে। 45 ডিগ্রি টেম্পারেচার, আপনারা বুঝতে পারছেন। তাহলে আর কয়েকদিন পর তো 50 ডিগ্রি টেম্পারেচারও আসতে আর বেশি দিন সময় নেই। পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ওই তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গের দিকটায় কিছুটা কিন্তু বন্ধুরা তাপমাত্রা কম রয়েছে। এবার আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং বৃহস্পতিবার দিনটা একটু দেখে নেবো। তো একবারে বৃহস্পতিবার দিনটায় চলে যাই। দেখুন, একবারে 2টোর সময় যদি আসি, তো দেখতে পাবেন যে বৃহস্পতিবার দিনকে তাপমাত্রা স্লাইট একটুখানি ড্রপ হবে, যেখানে 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থেকে 37-38 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাবে। খড়গপুরের দিকে তাও 41 ডিগ্রি থাকবে। পুরুলিয়ার দিকে খুব বেশি একটা তাপমাত্রা কমলো না, কিন্তু ওভারঅল কিছুটা তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের দিনকে যদি আসি, তো শুক্রবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা 42 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। ঝাড়গ্রাম, খড়গপুরের দিকে, বালিচকের দিকে 42 ডিগ্রি, গোয়ালটরের দিকে 42 ডিগ্রি, ক্ষেত্রায় 42 ডিগ্রি, তাপমাত্রা খানিকটা বাড়বে। নদীয়ার আশেপাশের দিকে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে শুক্রবারের দিনকে ক্ষেত্রে। শনিবারের দিনকে গেলে দেখুন, শনিবার যদি 2টোর সময় আসছে, দেখুন শনিবার, আরে বাপ রে বাপ, 44 ডিগ্রি তাপমাত্রা। আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 44 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। ভয়ানক পরিস্থিতি, ভয়ানক যাকে বলে। মেদিনীপুরের ক্ষেত্রেও 44 ডিগ্রি তাপমাত্রা, বালিচকের ক্ষেত্রেও 44 ডিগ্রি তাপমাত্রা, পিংলার দিকেও 44 ডিগ্রি, খড়গপুরের দিকেও 44 ডিগ্রি। মানে পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। মানে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি ভাবার বাইরে। দেখুন, গুজরাটের ক্ষেত্রে তাপমাত্রাটা কমে গেল, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রাটা বেড়েই গেল। তো ওভারঅল পশ্চিমবঙ্গের দিকে কিন্তু গরমের ভাবটা মাত্রাতিরিক্ত বেশি। যদি আপনারা দেখেন দিল্লিতে,
নতুন দিল্লির ক্ষেত্রে 37 ডিগ্রি টেম্পারেচার, কোথায় 37 ডিগ্রি, কোথায় 44 ডিগ্রি, 7 ডিগ্রি তাপমাত্রা ডিফারেন্স রয়েছে। আপনারা বুঝতে পারছেন তাহলে যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মানে মানে বলতে পারেন যে মারাত্মক ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে, অসহ্যকর গরমের পরিস্থিতি। এই দিনটা একটু ভালো করে দেখে নিই আমরা একটুখানি। দেখুন রানাঘাটের দিকে 41 ডিগ্রি, এখানে আমরা কৃষ্ণনগরের ক্ষেত্রে 43 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, মুড়াগাছের দিকে 43 ডিগ্রি, পাটুলির দিকেও 43 ডিগ্রি, কাটোয়ার থেকে 42 ডিগ্রি, দেবগ্রামে 42 ডিগ্রি এবং বেলেডাঙ্গার দিকেও বন্ধুরা 44 ডিগ্রি তাপমাত্রা। মানে পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, যেখানে মুর্শিদাবাদ বহরমপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই তাপমাত্রা থাকবে। তবে বাংলাদেশের দিকটা গেলে সেখানে কিন্তু তাপমাত্রা কম, যেখানে 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, কুমিল্লার দিকে 38 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, লাখাইয়ের দিকে 39 ডিগ্রি। সিলেট এমন একটা জেলা, সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মানে প্রচণ্ড ভালো ওয়েদার থাকে। সিলেটের ক্ষেত্রে বৃষ্টিটা বেশি হয় তুলনামূলকভাবে, কিন্তু ওয়েদার সব থেকে ভালো বাংলাদেশের ক্ষেত্রে সিলেটে। যদি ময়মনসিংহে দেখেন সেখানেও দেখুন ময়মনসিংহের ক্ষেত্রে 38 ডিগ্রি, সিলেটের ক্ষেত্রে 32 ডিগ্রি, 6 ডিগ্রি তাপমাত্রা ডিফারেন্স বাংলাদেশের মধ্যেই। তো বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তুলনায় খানিকটা কম তাপমাত্রা থাকবে, কিন্তু পরিস্থিতি শনিবার দিনকে ক্ষেত্রে 44 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে মানে এই মুহূর্তে কিন্তু গরমের হাত থেকে আপনাদেরকে মানে অবশ্যই একটুখানি এড়িয়ে চলবেন। দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে যাতে না বেরোনো চেষ্টাটা আপনারা খুব বেশি করবেন, কারণ এই সময়টা কিন্তু বন্ধুরা হিট ওয়েভটা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। আমরা রোববার দিনটা একটু দেখে নিই যে রোববার দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে পারে। তো রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু খানিকটা তাপমাত্রা কমই থাকবে, 43 ডিগ্রি কাছাকাছি, তাও তাপমাত্রা ঝাড়গ্রামের দিকে সেই 44 ডিগ্রি আবারও চলে যাচ্ছে, গোয়ালটরের দিকেও কিন্তু 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। তো ম্যাক্সিমাম আমরা 45 ডিগ্রি তাপমাত্রাও দেখতে পেয়েছি, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের নাম, এটা একটা ভালো ব্যাপার। যদি দেখি এই জায়গাটার ক্ষেত্রে, তো এখানেও কিন্তু 44 ডিগ্রি 45 ডিগ্রি কিন্তু হয়ে যেতে কোনো মানে বাকি নেই। আর রিয়েল যে একটা এফেক্ট সেটা কিন্তু 45 ডিগ্রি কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো মারাত্মক গরম, মানে এতটা ভয়ঙ্কর গরম যে ভাবার বাইরে। তো বৃষ্টিপাতের সম্ভাবনার ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম, বৃষ্টিপাতটা একটুখানি দেখিয়ে দিই। তো বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে আলোচনা করি, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই পাচ্ছি না এই মুহূর্তে আমরা। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি কুমিল্লার সাইডগুলোর ক্ষেত্রে, ফরিদগঞ্জ সেনবাগের এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাখাই মৌলভীবাজারের দিকে বৃষ্টিপাত হবে। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণে যাই, সেখানে কিন্তু দেখতে পাবেন যে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালোই বেশ ভালোই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জন্তিয়াপুরের দিকে দেখুন বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট মৌলভীবাজারের দিকে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমিল্লার দিকে, ফরিদগঞ্জের দিকে, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে খুলনার দিকে বলি, তো খুলনার দিকে বৃষ্টিপাত নেই। ঢাকার দিকে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত এলাকা থেকে বৃষ্টিপাত নেই, কিন্তু পশ্চিম বাংলা থেকেও কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের বাসীরা কিছুটা স্বস্তি পাবে, কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু একদমই স্বস্তি পাবে না। পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সম্পূর্ণ 0 মিলিমিটার বৃষ্টিপাত। দেখুন এখানটায় সম্পূর্ণ 0 মিলিমিটার বৃষ্টিপাত। যদি আমরা শিলিগুড়ির দিকগুলোর ক্ষেত্রে, উত্তরবঙ্গের দিকগুলো কথা বলি, তো সেখানে কিন্তু দার্জিলিংয়ের দিকে টুকটাক বৃষ্টিপাত হবে। তো দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু খুবই ভালো থাকে, তো সেখানে কিন্তু বন্ধুরা মোটামুটি ভালো বৃষ্টিপাত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আলোচনা করলে সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই একদমই। শিলিগুড়ির দিকগুলোর ক্ষেত্রে কিংবা কোচবিহারের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এবার আমরা একটুখানি তাপমাত্রা চরম পূর্বাভাস মোডে একটু দেখে নিই। তো চরম পূর্বাভাস মোডে আমরা চলে আসলাম এই মুহূর্তে। চরম পূর্বাভাস মোডে আমরা তাপমাত্রাটাকেই রাখবো। তাপমাত্রাটাকে আমরা দেখুন যখনই আপনারা রেড অ্যালার্ট দেখতে পাবেন, সেখানে কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর তাপমাত্রা থাকবে। তো শনিবার দিনকে দেখুন, শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু হাই অ্যালার্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে, যেখানে দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, মুর্শিদাবাদের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়ে গিয়েছে। খুলনা, বরিশালের দিকেও কিন্তু হাই অ্যালার্ট রয়েছে। রোববার দিনকেও থাকবে হাই অ্যালার্ট এবং সোমবার দিনকে কিন্তু হাই অ্যালার্ট জারি থাকবে। তো পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত বেশি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এবং এবারে আমরা সরাসরি দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট।
তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মোটামুটি কিন্তু এখানটায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়ে গিয়েছে এবং হিট ওয়েভ পরবর্তী 5টা দিন জারি থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিট ওয়েভ কিন্তু প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং নদিয়ার আশেপাশে থেকে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু হিট ওয়েভ থাকবে। মোটামুটি কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়ে গিয়েছে এবং বিশেষ করে শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। অবশ্যই আপনারা নিজের যে খেয়াল সেটা আপনারা রাখার চেষ্টা করবেন, আমি জাস্ট এইটুকুই বলতে পারি। এবং দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বেলা 12টার পর বাড়ির বাইরে আপনারা না বেরোনোর চেষ্টাটা সব থেকে বেশি করবেন। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।